বাংলাদেশ সফরকে সামনে রেখে হঠাৎ করেই বড় পরিবর্তন আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাভিদ চিমাকে। তার জায়গায় দায়িত্ব পাচ্ছেন একজন পুলিশ কর্মকর্তা। নতুন করে গোছানো দলটা নিয়েই বাংলায় আসবে পাকরা। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপারের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সফরে জাতীয় দলের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন ইরতাজা কুমাইল। তিনি 18তম গ্রেডের একজন সফল পুলিশ কর্মকর্তা। 2 বছর আগে পিসিবিতে যোগ দেওয়ার পর জাতীয় দলের নিরাপত্তা ব্যবস্থাপক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে ভদ্রলোকটার। এদিকে এতদিনের পরিচিত নাভিদ চিমা দলের ভালো সময় খারাপ সময়ে পাশে থেকেছেন। কত স্মৃতি মনে গেঁথে রেখেছেন। পাকিস্তান দলের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। একাধিক মেয়াদে দলের ম্যানেজার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। গত বছর এশিয়া কাপেও এই দায়িত্বেই ছিলেন। সেই টুর্নামেন্টে পাকিস্তান এবং ভারতের খেলোয়াড়রা হাতে হাত মেলায়নি, সেই নিয়ে বিতর্কও হয়েছিল। তবে বাংলাদেশ সফরে দলের সঙ্গে তাকে দেখা যাবে না আর। এদিকে এই সফরে পাকিস্তান দলের সঙ্গে প্রথমবারের মতো নিরাপত্তা কর্মকর্তা হিসেবে থাকবেন সালমান লিয়াকত। আর দলের বিদেশি কোচিং স্টাফরা সরাসরি ঢাকা এসে স্কোয়াডে যোগ দিবেন বলে জানিয়েছে পিসিবি। বাংলাদেশ সফরের আগে 2 দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে পাকিস্তান দল। এরপর 9 মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে। ম্যাচগুলো হবে 11, 13 এবং 15 মার্চ। ইতিমধ্যেই 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। তবে দলে জায়গা পাননি তারকা ক্রিকেটার বাবর আজম। দলে রাখা হয়েছে এখনও ওয়ানডে না খেলা 6 জন ক্রিকেটারকে। এই সিরিজে পাকিস্তানের নেতৃত্ব দিবেন শাহিন শাহ আফ্রিদি। সিরিজ শুরুর আগেই পাকিস্তান সিরিজে রদবদলের হাওয়া, যা স্পষ্ট। ম্যানেজমেন্ট থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা, দলের সঙ্গে সম্পৃক্ত মাঠের বাইরের বিষয়গুলো তো বটেই, সঙ্গে দলেও পরিবর্তন এসেছে একগুচ্ছ, নেতৃত্বেও এসেছে পরিবর্তন। সব মিলিয়ে টি-20 বিশ্বকাপের পর বড় পরিবর্তন নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।